দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের তীব্রতা কমলেও কিছু জেলায় বেড়েছে। স্থিতিশীল রয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের তথ্য মতে পঞ্চগড়ে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা কমেছে। জেলায় সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের তীব্রতা গেল দিনের চেয়ে কিছুটা বেশি অনুভূত হচ্ছে। এদিকে দিনাজপুরের হিলিতে গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা স্থিতিশীল রয়েছে। সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গাতেও গেল কয়েকদিনের মতো শীত অনেকটা কম অনুভূত হচ্ছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.8 ডিগ্রি। দর্শক, এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শীতের প্রকোপ কেমন দেখা যাচ্ছে? তাপমাত্রা ওঠানামার কারণে স্বাস্থ্য কৃষি ক্ষেত্রে কেমন প্রভাব পড়েছে জানাবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সিনথিয়া, প্রথমেই জানিয়ে রাখি আজকে কিন্তু শীতকালের 15তম দিন, অর্থাৎ পৌষ মাসের 15 তারিখ। আসলে ভরা মৌসুম এখন শীতকালের। তবে প্রথমে জানিয়ে রাখি যে আজকে কিন্তু শীতের প্রকোপ এবং ঠান্ডার প্রকোপ অনেকটা বেড়ে গেছে। এখানে আমরা দেখেছি যে সকালবেলায়, যদিও সকাল 6টায় 10.4 ডিগ্রি তাপমাত্রা, সেই সাথে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে কিন্তু সকাল 9টায় 9.8 ডিগ্রিতে নেমে এসেছে। সেই কারণে কিন্তু এই তাপমাত্রাটিকে আসলে মৃদু শৈত্যপ্রবাহ বলা যায়। তো মৃদু শৈত্যপ্রবাহ যখন বয়ে যাচ্ছে তখন কিন্তু জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। এমন একটা আজকের চিত্রটি, এমন একটা পরিবেশ এখানে। এখন পর্যন্ত সূর্যের দেখা নেই, তবে সূর্য উকি ঝুঁকি দিচ্ছে, তবে সূর্যের আলো কিন্তু এখনো ছড়াতে পারেনি। চারদিকে তাকালেই একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ এখানে বিরাজ করছে। তো যেমনটি বলছিলেন যে শীত এলে এখানে কৃষিক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব, কিন্তু আমরা দেখেছি যে এই কৃষি অফিসের সাথে কথা বলে জেনেছি যে এখন পর্যন্ত নেতিবাচক প্রভাব পড়েনি। কারণ হলো যে যখনই সপ্তাহের 3 দিন কি 4 দিন কুয়াশায় আচ্ছন্ন থাকে, সূর্যের দেখা যায় না, তখনই কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে। আরেকটি বিষয়, এখানকার যে জেলা প্রশাসন তারা কিন্তু আসলে শীত মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন। এ পর্যন্ত কিন্তু আসলে আমি জেলা প্রশাসক সাবেত আলীর সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত 12,000 শীত কম্বল কিন্তু দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় কিন্তু একটা অপ্রতুলতা, কারণ এখানকার একটা দরিদ্র অসহায় নিম্ন আয়ের খেটে খাওয়া অনেক বিরাট একটা জনশক্তি কিন্তু শীতে শীতার্ত হয়ে যায়। তবে তাদের কিন্তু একটা শীত কম্বলের অভাব রয়েছে। তো এখন পর্যন্ত আমরা সব মিলিয়ে দেখেছি যে পঞ্চগড় জেলায় কিন্তু 7 থেকে 8 কিলোমিটার যখন হিম শীতল বাতাস বয়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষের সাথে আসলে পশু পাখিরাও অনেকটা কাবু হয়ে যাওয়ার মতো অবস্থা আজকের এ পর্যন্ত। তো এখন পর্যন্ত সূর্যের দেখা নেই। পঞ্চগড়বাসী আসলে সূর্যের আলোর জন্য অপেক্ষা করছে। সিনথিয়া, এই ছিল আমার কাছে শীত নিয়ে পঞ্চগড়ের সর্বশেষ পরিস্থিতি। সিনথিয়া, ধন্যবাদ।